পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। এই শ্রমিক দিবসে সকল শ্রমিক এবং তাদের পরিশ্রম ও নিষ্ঠাকে জানাই স্যালিউট। আজ 1 মে শ্রম দিবস, তাই সেই দিবসকে মাথায় রেখেই আজকের সন্ধ্যেটা একটু অন্যরকম কাটাবো অন্যরকম মা লক্ষ্মীর সঙ্গে। স্বাগত জানাই আপনাদেরকে আজকের শোয়ে। ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। 4 শ্রমিক মা লক্ষ্মী আজ আমার এখানে খেলতে আসছে আজকের পর্বে। ডেকে নি তাদের প্রথমে। প্লিজ ওয়েলকাম। শ্রমিক দিবসের শুভেচ্ছা। নমস্কার। 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 ভালো আছো সবাই? হ্যাঁ, দিদি ভালো আছো? আমি ভালো আছি। আচ্ছা, আলাপ করি সবার সঙ্গে। আগে একটু গৌরী এলো তাহলে আমার শোয়ে। গৌরী এলো, বলো। নমস্কার সুদীপ্তা দি, আমি গৌরী কুণ্ডু, উত্তর 24 পরগনা মধ্যমগ্রাম থেকে এসেছি। আমি পেশায় একজন রাজমিস্ত্রি। গ্রেট। নিয়তি। নমস্কার সুদীপ্তা, আমি জলপাইগুড়ি তালমা ডাকুয়াপাড়া থেকে এসেছি। আমি একজন চা বাগানের শ্রমিক। বাসন্তী। নমস্কার সুদীপ্তা দি, আমি ব্যানাচেটি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মী। পশ্চিম বর্ধমান। হ্যাঁ, পশ্চিম বর্ধমান। স্টিল প্ল্যান্টে কি কাজ করো? ওখানে আমাদের ধরো মানে আগুনের সামনে কাজ করতে হয়। মানে ওখানে যে ভাটি হয়, ভাটির সামনে আমাদের থাকতে হয়। কঠিন কাজ। অনিতা। নমস্কার সুদীপ্তা দি, আমি ননিতা মাইতি, হিঙ্গলগঞ্জ উত্তর 24 পরগনা দিয়ে এসেছি। তুমি কি করো অনিতা? আমি ভাটায় কাজ করি, ইট ভাটা। আচ্ছা, দারুণ করিতকর্মা মা লক্ষ্মী 4 জন আমার শোয়ে আজকে। খেলা শুরু করি, তারপর আরো গল্প করব। শুরু করি ফার্স্ট রাউন্ডের আজকের খেলা, টাকার খনি। এই খেলাটা দেখেছো তোমরা? হ্যাঁ। কত টাকা তোলে দেখেছো? তা আজকে কে কত তুলবে? জানি না, ওখানে যাই তারপরে মনে হচ্ছে আমার কর্নিকটা আনতে বললে আমি কর্নিক দিয়ে তুলতে পারতাম। আর ওটা দিয়ে ভালো উঠতো না? হ্যাঁ। ওটা হাতে সেটও আছে, হাতে ব্যাপারটা ছেট আছে, তাহলে ভালো হতো। কিরকম সেট আছে গৌরীর? সব জিনিসপত্র আগে দেখাই সবাইকে, কর্নিকটা কিরকম সেট আছে। ভিত থেকে আর ছাদ অবধি, পিলার থেকে প্লাস্টারিং সব করে গৌরী। তুমি তো সত্যি গৌরী গো, দশভুজা। মা দুর্গা যেরকম 10টা হাত, গৌরীরও ওরকম 10টাই হাত মনে হচ্ছে। সব কাজ পারে, খুব ভালো, ফ্যান্টাস্টিক। খুব সচরাচর মহিলাদের দেখা যায় না, মানে ম্যাক্সিমাম জোগাড়ের কাজ করেন অনেকে, কিন্তু এই পুরোটা একা সবকটা জিনিস পারে। খুব রেয়ার সাইট, খুব রেয়ার। কতদিন হলো করছো এটা গৌরী? আমি 21-22 বছর। কিভাবে শুরু করলে, কার কাছে শিখলে? আমি যে ঠিকাদারের কাজ করতাম, সেই ঠিকাদার আমাকে বলেছে যদি তুমি শিখতে চাও শিখতে পারো। তা উনি যখন টিফিনে যেত কি বসতো, আমি তখন চেষ্টা করতাম
অনেক সাহস দিয়েছে, করো আমি আছি পিছনে। বাহ, আমারও গরজ ছিল শেখার, যে আমি শিখবো মিস্ত্রি কাজটা। ওনার হেল্পে ওনার অনেক অবদান আছে এখানে আমাকে কাজ বাকি শেখানো। মিস্ত্রিরা তারা কিছু বলতো না, হিংসা না। টিংসা কখনো? না, যেখানে ঠিকাদার সাহস দেয় সেখানে অন্য লোক তো বলতে পারবে না কিছু। হ্যাঁ। তো যেখানে কাজ করো, যাদের বাড়ি বা যাদের বিল্ডিং উঠছে, তারা কিছু বলেন না এ মহিলা পারবে না? না না, অনেক বাড়ির থেকে আরো বলে যে ওই বৌদিকেই দেবে, ও বেটা ছেলে মিস্ত্রির থেকে উনি ভালো করে, ও। ওনার হাতের কাজ ফিনিশিং বেশি, উনি রানিং বেশি, ওনাকেই দেবে। ওই দেখো, তোমার বাড়িতে কে কে আছেন গৌরী? আমার 5 ছেলে মেয়ে। 5 ছেলে মেয়ে? হ্যাঁ, 4 মেয়ে 1 ছেলে। ছেলে আর ছোট মেয়ে এসছে, বড় মেয়ের মেয়ে এসছে। বড় মেয়ের মেয়ে? হ্যাঁ। ওরে বাবা, দারুণ কিন্তু। হ্যাঁ, লোকে বলে না ঘরামির ঘর ছাড়া, আমিও লোকের বাড়ি করে বেড়াই, কিন্তু আমার নিজের বাড়ি নেই, আমি ভাড়া থাকি। ও, বানাতে ইচ্ছা করে না নিজের ঘর? ইচ্ছা করে, পেরে উঠি না, এতগুলো ছেলে মেয়ে মানুষ করে বিয়ে থাওয়া দিয়া। মানে একটা জমি হলে বাকিটা তো নিজেই করে ফেলতে। হ্যাঁ। তোমাকে যা বুঝছি আমি, শুধু একটাই একটা জমি চাই। হলে নিজেই করতে বাকি তো পারবো। নিজেই সব করে নেবে। তো এই খেলাটায় জিতলে তো 1 লাখ টাকা পেয়ে যাবে। হ্যাঁ। যদি জিতে যাও 1 লাখ টাকা কি করবে? জিতে plan গেলে করেছো? ইচ্ছা আছে, ছোট মেয়ে যেহেতু বিউটিশিয়ান শিখছে, একটা ছোটখাটো পার্লার খুলে দিতে পারি কি। ও, সবই ছেলে মেয়ের জন্যই প্ল্যান। হ্যাঁ, ছেলে মেয়েই তো সব। That's like a mother. চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন যেরকম করে সিমেন্ট তোলো মাখা একজনের হৃদয়, মশলা, ওরম করে তুলতে থাকো। কারো ধার ধার না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে নিজের দিকে টানো, একসঙ্গে করো, একসঙ্গে করো। সেখানে বানবাসী, খুন্তিটা নিচে ঢোকাতে হবে। ওই বলিতে বাড়াতে, ডাকেতে সাড়াতে, দাঁড়াতে দাঁড়াতে ভালো হচ্ছে না, এক জায়গায় জড়ো করো। তোলার সময় ঝটকা মারবে, ঢোকানোর সময় আসতে। নাজেহাল এক লালনা করেছে ইন্দ্রজাল, কে সামনে ডান দিকে, ডান দিকে। এই অবস্থায়, না রে না, এক ঝটকায় তোলো। না মন 8টা 500 মানে 4000 এখানেই। 20টা আছে 10 টাকা মানে 6410। 6410। এইবারে নিয়তিদির কাছে আসি। পাতা তোলাই তোমার কাজ। হ্যাঁ। কত বছর হলো এই কাজটা করছো? আমি প্রায় 25 বছর ধরে করছি। বিয়ে হওয়ার 3-4 বছর পরে থেকে করছি। আমাদের বাড়ি আর চা বাগান একই সাথে। আমি 50 কেজি 55 কেজি পাতা নিয়ে আসি। 15 মিনিটের রাস্তা, 20 মিনিটের রাস্তা নিয়ে আসি। বর্ষার সময় তো পুরো রাস্তা পিছলা থাকে, জল পড়ে কাদো কাদো হয়ে যায়, চটি নিয়ে তো পারা যায় না, পরে চটি রেখে খালি পায়ে আসতে হয়। আর সাপ আছে তো চা বাগানে? বড় বড় গুমা তো মাঝে মধ্যেই দেখা যায়। চা বাগানে ড্রেনগুলো আছে না, ড্রেনের সাইড দিয়ে বড় বড় গুমা বেরোয়। তাহলে খালি পায়ে ঘোরো যে তোমরা? মানুষের ভাঁজ বেরোয় থাকে না, বেরোয় যায়, চলতে থাকে, ও সহজে পায়ের নিচে পড়ে নাই। ও, চা বাগানে একরকম সাপ আছে, সবুজ সবুজ চা গাছের রং, ওটা কোনোদিন হাতে বেজে পড়ে। কোনোদিন কারো কারো এরকম করে পাতা তুলতে নিই, যখন পাতা বড় হয়ে যায় এরকম করে পাতা তুলতে নিব যখন, তখনই মানে হাতে লেগে যায়, তখন চিৎকার করে চলে যাই সরিয়ে ওখান থেকে। আমাকে একদিন চা বাগানে 14টা ভীমরুল কামড় দিছিল।
চা বাগানের পাতা তুলতে তুলতে ঘুরতে ফিরতে এরকম বড় বাসা বানাইছিল, জানি না নিচে করছিল বাসা। তখন পাতা তুলতে তুলতে যাচ্ছি, পরে 14টা একটা পায়ে কামড় দিছে। যেই জায়গাগুলো কামড় দিছে ওই জায়গাগুলো নীল হয়ে একদম ফোঁটা ফোঁটা হয়ে গেছে। তারপর ওভাবেই কাজ করছিলাম। পরে 10টার সময় যখন খেতে যাব, 10টায় ছুটি হয় বাগান খাওয়ার 1 ঘন্টা, 10টা থেকে 11টা। তখন খেতে গেছি বাড়িতে, তখন গিয়ে আর পা নিয়ে আমি উঠতে পারছি না, পা একদম ফুলে ব্যথায় নড়তে পারছি না। তখন আমার হাজব্যান্ড ডাক্তারের ডিসপেন্সারিতে নিয়ে আসলো, ওরা ধরে না, বলে কি না আমরা এই ওষুধ দিতে পারবো না, হসপিটালে নিয়ে যান, ওখানেই ব্যবস্থা করবে। এক ডাক্তারের কাছে গিয়ে মানে ডাক্তারের যে চেম্বার আছে ওখানে গিয়ে অনেক বলে টোলে তারপরে একটা ইঞ্জেকশন করলো আর ব্যথার ওষুধ দিল, পরে আরাম হয়েছে একটু। তিন বছর আগে ড্রেন পার হচ্ছিলাম চা বাগানের এরকম নিয়ে, তখন পায়ের হাড় ফেটে গেছিল। মানে পড়ে গেছিলে? হ্যাঁ, ড্রেন পার হতে এরকম ডিপ ডিপ এরকম বড় বড় ড্রেনও আছে, কোনো ড্রেনে প্লেট পাতা আছে যাওয়া আসা করার জন্য, কোনোটাই নেই, পিছলার জন্য পড়ে গেছি। আমার তো প্রচণ্ড ব্যথা হয় রাত্রে, তবু আমি ওভাবেই কাজ করছি বাগানে, আবার বাড়িতেও করছি। সকালে 5টায় উঠে রান্না বান্না করি, করে 7টায় জয়েন হই। তারপরে ওভাবে কাজ করতাম 12 দিন কাজ করার পরে আমার রাত্রে উঠে উঠে খালি চিৎকার করতাম বসে বসে। তখন উনি বলে আমার হাজব্যান্ড আর কি বলে, চলো তো কালকে যাই। পরে এক্সরে করতে গেলাম, এক্সরে করার পরে উনি রিপোর্ট বলে দেয়, বলে কি হাড্ডি ফেটে গেছে দেখুন এসে। তারপর 7 ওখান থেকে সেদিনই প্লাস্টার করলাম এসে। কত কেজি চা পাতা তুললে কত টাকা রোজগার হয় নিয়তিদি? 25 কেজি পাতা যদি ছিঁড়তে পারি তাহলে একটা হাজিরা মানে 215 টাকা। তারপরে 25 কেজির পরে বাড়তি পাতাটা যেটা তুলি সেটা 3 টাকা 60 পয়সা করে কেজি। তার মানে আমি একদিন পাতা 1.5 কুইন্টাল 2 কুইন্টাল করে হাতে তুলতে পারি। 1.5 কুইন্টাল 2 কুইন্টাল, কাটারি হলে 2.5 কুইন্টাল তুলতে পারি। আর যদি হাতে তুলি, এই যে হাত সব ফাটা, এই 4টা-6টা আঙ্গুলে আমি একদম কাপড় বড় বড় করে কাপড় কাটবো, কেটে কাপড় বেঁধে পরে পাতা তুলবো, নাহলে হাতের এগুলো ফেটে ফেটে একদম এগুলো দিয়ে রক্ত বেরোয়ে যায়। তারপরে এই 6টা আঙ্গুলের ন্যাকড়া বাঁধা থাকে, সমানে ফটাফট ছিঁড়তে হয় পাতা। তোমার সঙ্গে কে এসছে জলপাইগুড়ি থেকে? আমার সাথে আমার হাজবেন্ড এসছে, আমার বড় দিদির মেয়ে এসছে, ভাগ্নি। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও নিয়তিদি, কি করবে? আমি 30% তো লক্ষ্মী ব্যাংকে দিবই। হ্যাঁ, 30,000 লক্ষ্মী ব্যাংকে দিব, আর বাদ বাকিটা আমি আমার বাড়ির কাজে লাগাবো। বাড়ির কাজে লাগাবে মানে? বাড়িতে একটা ঘর ঠিক নেই, ওই ঘরটা ঠিক করব। তো যার ঘর ভাঙা সে 30,000 টাকা অন্যের জন্য দিয়ে যাবে? ঘরটা ঠিক করো, পুরো টাকাটা কাজে লাগাও। আমার থেকেও তো মানুষ অনেক খারাপ আছে না। আমার তো কন্টিনিউ কাজ আছে, পার্মানেন্ট কাজ এটা। আমি যদি কাজে যাই, গিয়ে জয়েন হলে আমি 215 টাকা করে পাবো, ঠিক আছে? আর আমার থেকে খারাপ পরিস্থিতিতে যারা চলে তাদের জন্য আমি তো দেখি শোটা প্রতিদিন, তাদের যদি আমার টাকাটা কাজে লাগে আমি ওতে অনেক খুশি হব। কি আর বলি, তোমরা আমার মুখই বন্ধ করে দাও, কিছু বলতেই পারি না। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি।
চলো তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো এক জায়গায় করো, নিচে খুন্তি দাও, তোলো তোলো এক ঝটকা মেরে। এক জায়গায় জমা করে ঝটকা দাও। তোলো জোরে, হ্যাঁ এক ঝটকা মারো, মারো ঝটকা, পড়ে যাবে না হলে। জমা করো, হচ্ছে না কিন্তু, জমা করো। নিচে, আরো নিচে দিয়ে ঢোকাও, মারো ঝটকা, হ্যাঁ ঝটকা মারো, ইয়েস। সব তোমার পেটের কাছে চলে এলো টাকাগুলো। ডান পাশে, ডান পাশে। হাত না ঢোকাও, খুন্তি। নিচে ঢোকাও, নিচে নিচে এবার নিচে ঢোকাও তোমার দিক থেকে, হ্যাঁ ঢোকাও, ঝটকা মারো, এক ঝটকা মারো, ইয়েস। 7টা 500 মানে 3000, 10, 20, 30, 40, 50, 5950। বাসন্তীর গল্প একটু শুনি। তুমি স্টিল প্ল্যান্টে কাজ করছো কতদিন হলো বাসন্তী? 3 মাস। 3 মাস? হ্যাঁ। ও, তার আগে কি করতে? তার আগে আমি গান বাজনা করতাম। গান বাজনা? হ্যাঁ গান করতাম। গান বাজনা বাবাই শিখিয়েছিল। তো বাবার স্বপ্ন ছিল গান, মানে গান গাইবো। হ্যাঁ, তারপরে বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে মা অসুস্থ হয়ে পড়ে। এই প্ল্যান্টেই মা কাজ করতে করতে অসুস্থ হয়ে যায়। 3 ঘন্টা অজ্ঞান থাকে মা। 3 ঘন্টা অজ্ঞান থাকার পরে হসপিটালে অ্যাডমিট করা হয়। মাকে 15 দিন হসপিটালে রাখা হয়। তারপর মা বাড়ি আসে, একটু সুস্থ হয়। মা যখন কাজে জয়েন করে তখন ওই প্ল্যান্টের লোকেরা বলে যে কাকিমা আপনাকে আর ডিউটিতে রাখা হবে না। তো মা কাঁদাকাটি শুরু করে দেয়, যেহেতু আমার মাই ছোটোবেলার থেকে মানে সংসার চালিয়েছে। মা প্ল্যান্টের স্যারকে বলে, স্যার তাহলে আমার মেয়েকে কাজ দিন। তো ওরা বললো যে আপনার ছেলে হলে ভালো হতো, যেহেতু ওখানে ছেলের কাজটাই বেশি, যেহেতু আগুনের সামনে ওঠা যাওয়া নামা ওটা মেয়েদের পক্ষে নয়। তো ওখানে মানে স্যাররা সত্যি খুব ভালো। তো বললো ঠিক আছে আপনার কোন মেয়ে ভালো বলুন, কোন মেয়েকে কাজ দেবো। তো মা আমাকে বললো তুই করবি। তো আমি সবার কাছে, দিদিদের কাছে পারমিশন নিলাম যে আমি কাজ করব কি করব না। আমার বর আছে, কিন্তু মাকে বললাম যে না কাজ করলে কি আছে, তোমার জামাই দেখবে। তো মা চায় না, মা চাই যে যতদিন আমি থাকবো তুই আমাকে দেখ। তো মায়ের জায়গায় তুমি হ্যাঁ, আমি জয়েন জয়েন করেছি। যে হ্যাঁ। টাকাটা রোজগার করো সেটা দিয়ে মায়ের হ্যাঁ, মায়ের হাতে দিয়ে দিয়ে এভাবে আমাদের সংসার চলে। যে টাকাটা ওখান থেকে পাই ওটাতে তো সব কিছু হয় না, যেহেতু খুবই কম পাই। যদি ডিউটি যদি না যেতে পারি তাহলে কোনো টাকা নেই। আর তার জন্য আমি কি করি, যখন আমার প্রোগ্রাম পড়ে, বাইরে প্রোগ্রামেও যাই আমি গানের? হ্যাঁ, গানের প্রোগ্রামে বেরোই। তখন ডিউটি থেকে ওখানে বেরোই, 5টার সময় ডিউটি করে বেরোই। দিয়ে আমার বর গাড়ি নিয়ে আসে, ব্যাগ গুছিয়ে নিয়ে আসে, ওখান থেকেই প্রোগ্রামে চলে যাই। ও, গানটা হচ্ছে আমার শখ। গানটা বাবা শিখিয়েছে। তারপরে আমার যখন বিয়ে হয়ে যায় তখন আমি পুরুলিয়া চলে যাই। বাবা শিখিয়েছিল বাউল গান। তারপর ওইখানে গিয়ে পুরুলিয়া গান শিখে গেলাম। শ্বশুরবাড়ি যেহেতু মানে পুরুলিয়া। ঝুমুর গান গাও? হ্যাঁ, ঝুমুর টাইপের ও গান তো গাই। শোনাবে না আমাদের হ্যাঁ, গান? নিশ্চয়ই শোনাবো। হ্যাঁ, কি গান গাও একটু শোনাও আমাদের। হুকুর গুডুম ধামসা বাজে, ধিতাং ধিতাং মাদল বাজে তালে তালে। আমরা রিজে রঙে দিন কাটাবো, লাগাই মনের সুর। এই ঝাড়গ্রাম পুরুলা মাতে যাবে, বাসন্তী রানী গাইলে ঝুমুর। এই ঝাড়গ্রাম পুরুলা মাতে যাবে, বাসন্তী রানী গাইলে ঝুমুর। আইরে বধুয়া সবাই নাচবো দোলাই কোমর, সুরের মধু মন মজাবো হয়ে আমরা ভ্রমর। ঝুনুর ঝুনুর বাজে আরো পায়ের নুপুর, ঝুনুর ঝুনুর বাজে আরো পায়ের নুপুর। এই ঝাড়গ্রাম পুরুলা মাতে যাবে, বাসন্তী রানী গাইলে ঝুমুর। এই ঝাড়গ্রাম পুরুলা
বাসন্তী রানে গাইলে ঝুমুর। বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, মা এসছে, বর এসছে, আর ওই যে ওই ভাই আমাকে অনেক সাহায্য করেছে গান বাজনা জোগাতে, ওই ভাইকেও নিয়ে এসেছি আজকে। ওদের জন্যই মানে আমি গান বাজনা জগতে আগে থেকে করতাম, বাবা তো শিখিয়েছে, বাউল গান বাবা ছোট থেকেই শিখিয়েছে, কিন্তু ওদের জন্য আমি পুরুলিয়া জগতে অনেককে চিনতেও পেরেছি। বাহ। আমি চাই যে আমি যেন আরও একটু এগিয়ে যেতে পারি, কারণ গান বাজনাটা আমার খুবই শখ। নিশ্চয়ই, কিন্তু এই কাজটাও তোমায় কাজটা করতে মায়ের হবে। জন্য, কাজ মায়ের, গান বাবার, তো দুটোকেই আমি যেন মানে বাবাকেও বলি যে দূর আমাকে আশীর্বাদ করে দুটোই যেন আমি এগিয়ে যেতে পারি। মার চোখে জল কেন? মা কাঁদছে বাবার জন্য। ও, আর যদি আমার বাবা থাকতো খুব খুশি হতো। এখানে কেন- দেখ। হ্যাঁ, কেন কিনা কোনো কিছু টিভিতে দেখতো না, তো বলতো মা এই নাম্বারটা নে, তুই এই জায়গায় যাবি। আমি না, আমি যাব না, না তুই যা মা, এরকম বলতো। তখন মা বলছে আজ যদি তোর বাবা থাকতো না, সাথে তো নিয়ে যেতাম, আর খুব খুশি হতো। তা আমরা কি করবে বলো, ফটোতেই বলে চলো যে বাবা আমরা যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো। নিশ্চয়ই বাবার আশীর্বাদ তোমার সঙ্গেই আছে, চিন্তা করো না। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও বাসন্তী, কি করবে? আমি যদি জিততে পারি তাহলে আমি আমার মায়ের জন্য একটা দোকান করে দেবো, যেহেতু ঘরে তো একা একাই থাকে, আর দিদির মেয়ে থাকে, ওই স্কুলে চলে যায়, তো মা ঘরে একা থেকে একটা দোকান করে দেবো। আর বাবার একটা মন্দির আছে, মন্দিরটা অর্ধেক আছে, হয়নি খুব একটা, তো ওই মন্দিরটা করার ইচ্ছে আছে। আর আমাদের জলের খুবই কষ্ট, মানে আমাদের একটা যে করে একটা কলের মানে জলের একটা ব্যবস্থা করতেই হবে। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। পড়ে গেল সব। এক জায়গায় কর, সব এক জায়গায়। হ্যাঁ তোলো, হ্যাঁ রাইট, তোলো, ভেরি গুড। নিজের দিকে, সামনের দিকে টান। হ্যাঁ এবার করো। হ্যাঁ, এক ঝটকায়। এক ঝটকায়, এক ঝটকায় ইয়ে। ঢোকাও খুন্তিটা, হ্যাঁ এখান থেকে ঢোকাও, মারো ঝটকা, গুড। আরেকবার, আরেকবার, ওই যা। 5টা 500 মানে 2500, 910, 4910। এবারে অনিতা। অনিতার মুখটা ওরম হয়ে আছে কেন? কিছু না, এমনি। তোমার কাজটা আগে সবাইকে দেখাই, ভিডিও দেখাই আগে সবাইকে। কয়লা খুঁড়ছো? হ্যাঁ, ও রাবি যাচ্ছে, হ্যাঁ। ও রাবি সরিয়ে কয়লা খুঁড়তে হয়। ওকে। কয়লা খুঁটে বস্তা ভর্তি করতে হয়। আলু বস্তা 50 টাকা করে দেয়। 1 বস্তা 50 টাকা। কত ইটে কত টাকা পাওয়া যায় অনিতা? 1000 মাল কাটলে 500 টাকা। 1000 মাল তৈরি করলে 500 টাকা। 500 টাকা। ফটাফট একদম। একদিনে কটা ইট বানাতে পারো? 600-700 করে কাটতে পারি। মানে 1000 হয় না? না, এখন তো তোমার জিসিবি দিয়ে মাটি দিচ্ছে। 2 বছর আগে কাজ করেছি বাংলা মিলে, একা বাংলা মাটি মিল। তুলবো, ঠেলে নিয়ে আসবো ট্রলি, নিয়ে এসে আবার মাল কাটবো, একাই সব? একাই সব করেছি। এখন হেল্প করার লোক আছে? এখন হেল্পার লোক আছে। তোমার বাড়িতে কে কে আছেন অনিতা? বাড়িতে মা, বাবা, ভাই আছে, আর আমার ছেলে আছে। তোমার বর? বর নেই।
নেই মানে? মানে প্রথম বিয়ে করেছিলাম, হ্যাঁ। সেখানে 2টো বাচ্চা আছে, 2টো মেয়ে আছে। আমার প্রথম স্বামী আচ্ছা। মারা গেছে। আবার মা বলছে অল্প বয়স কী করবি বাড়িতে, তা বিয়ে দিই। দেওয়ার পরে সেখানে একটা ছেলে হয়েছে। আচ্ছা। তারপরে সে স্বামীও ভালো না, মারে, অত্যাচার করে, খেতে দেয় না, টাকা পয়সা হাতে দেয় না। ছেলেটা হয়েছে, ছেলেকে দেখভাল করবে, করে না, সব কিছু আমাকেই টানতে হয়। আর শুধু বলে বেরিয়ে যা, থাকতে হবে না আমার সঙ্গে। আমার মা যেমন বলে ও তেমন বলে। জমি জায়গা প্রচুর আছে, অনেকটা। যখন কাজ পড়বে তখন বলবে বাড়ি আয়, বাড়ি যেতাম, কাজ করতাম। কাজ করা হয়ে গেলে আবার বলবে, আবার মারধর করবে। মানে দুজনই যুক্ত, মা বেটা। তাই আমার বাড়িতে এসে কাজ করে খাই এখন ভাটায়। আর তোমার বাচ্চারা? বাচ্চা মার কাছে রেখে দিয়ে যাই। মা কাজ করে, পারুন মা যা চা দিয়ে আসতে সকালবেলায়, বাবা ইট ভাটার কাজ করে, ভ্যান টানে, আর আমি ভাটা কয়লা খুঁটি আর ইট কাটি। কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ এসছে, মা এসছে, দিদি আর আমরা ভাঙনা। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। মায়ের কি হয়েছে? মার শরীরটা ভালো না, 5 লাখ টাকা ঋণ করেছে। কেন? ভাইকে পড়াবে, তাই আমার দুদিন পড়তে পারিনি। মা বলছে দুদিনকে তো পড়াতে পারিনি, ভাইকে পড়াই। আজকে ভাইকে পড়াতে গিয়ে মা বলছে ঋণ দেনা হয়ে গেছে অনেকটা। প্রতিদিন আমাকে এই শোটা দেখবে, তোমার বলবে একটু লক্ষ্মী লাভের চল। আচ্ছা আমাদের ভাগ্য কী হবে সেরকম যাবার মতো। তা মার খুব ইচ্ছা আজকে আসা এখানটায়, আমার এই খেলাটা দেখার জন্য। আজকে এই মার জন্য এখানে আমার আসা এখানটায়। তাহলে কাঁদছেন কেন? এখানে আসার এত ইচ্ছা, তো ইচ্ছা পূরণ হয়েছে তো। খুব বিরাট কষ্ট, কোনো সুখ কিন্তু পায় না, সারা জীবন এই কষ্ট করে দিন কাটায়। না ও কাজ করতে যায়, আমি বাচ্চাটাকে বেঁধে রেখে দিয়ে বাড়ি থাকি। ও, বাড়ি একটা ছোট একটা দোকান মতন মুদিখানার দোকান করেছি, ওতে যায়, টুকটাক করে যায় হয়। আর ছেলেটাকে মেকানিক ইঞ্জিনিয়ার শেখার জন্য আমি অনেক টাকা ঋণ করে পড়েছি। ও, পরীক্ষাটা হয়ে গেছে, 3 বছর কোর্স শেষ হয়ে গেছে, এখন কোনো কিছু কাজ পাচ্ছে না। ওকে। সো অনিতা, তুমি 1 লাখ টাকা জিতলে কি হবে? বাবার একটা ছোটো জায়গা আছে, ওখানটা বাবা বলেছে যদি পাই 1 লাখ এই টাকাটা একটা ঘর করবো ওখানটায়, আর ছেলের জন্য কিছু রাখবো টাকা। গৌরী, শুনতে পেয়েছো? তোমার আরেকটা আসছে কন্ট্রাক্ট। তুমি ইট বানিয়ে বানিয়ে দেবে, ও সেই ইট দিয়ে ঘর তুলে দেবে। একদম, ব্যাস, আর কোনো খরচা নেই। চলো ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। টাকাগুলো এক জায়গায় করো আগে। জড়ো কর, জড়ো কর। ভেরি গুড। এক জায়গায় জড়ো কর, এক জায়গায় জড়ো কর। চলো। এক জায়গায় জড়ো কর, জড়ো কর। এবার ঢোকাও ঢোকাও ঢোকাও, মারো, ঝটকা মারো। না, সব ডান দিকে আছে টাকাগুলো। হ্যাঁ, ঝটকা মারো। হ্যাঁ, আরো সব বাঁ দিকে চলে গেল। এবার ঢোকাও ঢোকাও ভালো করে। এই দূরে চলে গেল সব টাকা। কাছে আনো, কাছে আনো। রাইট, এবার ঢোকাও ভালো করে, আগে ঢোকাও। সব ডান দিক চেপে আছে টাকা, ঢোকাও, ঝটকা মারো। মারো ঝটকা, যা পড়ে গেল। ঢোকাও, মারো ঝটকা। ডান দিকে করে নাও, ডান দিকে করে নাও, খুন্দিটা ডান দিকে করে ঢোকাও। হ্যাঁ, ঝাপটা মারো, মারো ঝটকা। হ্যাঁ, একটু ডান দিক করে আসবে। 500 আছে 4টে, 2000। 10, 20,
30, 40, 3940। মে দিবস স্পেশাল পর্বে আজ 4 মেয়ে এখানে আছে, তারা এক একজন সব মেয়ে দিবস। আন্তর্জাতিক শ্রম দিবসে এমন 4 মালকীকে নিয়ে খেলছি যারা প্রচুর পরিশ্রম করেন, তাদের গল্প শুনলাম এর আগের সেগমেন্টে। আর এবার গান শুনবো, নাচ দেখবো। কেন বলো তো? গান শুরু করছি, ইয়েস, গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। কিরকম ভাবে নাচবো দেখো। বাসন্তী রানী গাইবে ঝুমুর, দেখো হিট। টুনির দিও নাচছে তোমার গানে। তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলাটা করো তো। কেন? আমাকে এখান থেকে যেতে হবে খুব তাড়াতাড়ি। কেন? শো পেয়েছি। কিসের শো? ঝুমুর গানের শো। বাজে কথা কম বল। এখানে বাসন্তী দাঁড়িয়ে আছে, ও শো করে। আমারও গান রেডি হয়ে গেছে, শুনবে বাসন্তী দিদি? হ্যাঁ নিশ্চয়। সুন্দরবন সব খালির গাছেতে ডুমুর, টুনির দি রানী গাইবে ঝুমুর, টাং টারা ডাং টাং টারা ডাং। দু লাইন শুনেছি, 2 লাইন বানিয়েছি, বাকিটা আরো বানাবো যেতে যেতে। ওই জন্য বলছি তাড়াতাড়ি খেলো। আরেকবার শুনি। আরেকবার? হ্যাঁ, শোতে একবারই হবে, বারবার করে হবে নাকি? চিন্তা করো। ঠিক আছে, এতবার করে যখন বলছে তখন করছি। সুন্দরবন সব খালির গাছেতে ডুমুর, টুনির দি রানী গাইবে ঝুমুর, টিং ডেরে ডিং ডিং ডেরে ডিং। নাইস। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফাংশনের পরেই এটা চালিয়ে দেবো, এটা আমি ঠিক করে নিয়েছি। কোনটা? গানটা হবে, শেষ করব, তারপরে এটা চালিয়ে দেবো। কোনটা? নাইস, ওয়াও ওয়াও। আর দর্শক ভাবে সুদীপ্তা চক্রবর্তী যখন ওয়াও বলছে, তার মানে তো ফাটিয়েই গাইবে। ওকে চেনো সবাই? হ্যাঁ, ওকে, হ্যাঁ, টুনির দি। টুনির দি রানী ভীষণ পছন্দ হয়েছে আমার পরেরটা। আর কি ভালো তোমরা সবাই, তোমাদের জোরে হাততালি। মেয়ে দিবস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অনিতা একটু চাপে আছে। হ্যাঁ, অনিতাদির কাছে আসছি আমি। Co-powered by Sunrise মশলা। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। জানলে বাজাও। বলো। আলসারানা কালসারানা চাইছে দর্শন। শুরু, একদম শুরুটা কি? মেদিনীপুরেতে মাদল বাজে।